মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা সেইভাবে যদি মানুষের ঘরে ঘরে না পৌঁছায় দিতে পারি তাহলে কিন্তু সকল অর্জনই আমাদের ব্যর্থ হতে আর বেশি সময় লাগবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি। তবে সাবেক এই আইজিপির এই সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থির ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা সেইভাবে যদি মানুষের ঘরে ঘরে না পৌঁছায় দিতে পারি তাহলে কিন্তু সকল অর্জনই আমাদের ব্যর্থ হতে আর বেশি সময় লাগবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর ভবন ভেঙে ফেলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করাই ক্ষিপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু। এবার ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষ না এসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি নিজেই মুক্তিযুদ্ধ করেছি, তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে আমি জানি। কেননা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা অসম্ভব বেশি শক্তিশালী। আমরা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা তো জানি। এদিকে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে মুখ খুলেছেন শেখ হাসিনা পুত্র সজীব জয়। আর আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি। তবে সাবেক এই আইজিপির এই বক্তব্যকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন। একটি ভার্চুয়াল মিটিংয়ে বেনজির আহমেদ দাবি করেছেন, পুলিশের ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি আরো জানান, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। বিএনপিকে ক্ষমতায় আনার পরের পরিকল্পনাও জানান তিনি। আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে বলেও মন্তব্য করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে বিএনপিকে ক্ষমতায় আনা হলেও দলটির বিরুদ্ধেও ফের বিদ্রোহের ইঙ্গিত দিয়ে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এদিকে বেনজিরের বক্তব্যের প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 8 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে। বিবৃতিতে সাবেক এই কর্মকর্তার বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব আখ্যা দেওয়া হয়। বলা হয়, বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রত্যেক পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরো বলা হয় 2013 সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও একাধিক দুদকের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ। আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। সে সময় বিরোধী দল ও মত দমনের নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় এসেছেন তিনি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও রাজনীতিবিদদের মতো বক্তব্য দিতে দেখা গেছে সাবেক এই আইজিপিকে। কিছুদিন আগে তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে, যার প্রমাণও পেয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক। সারা দেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যৌথ বাহিনী, সরকার এরকম একটা সিদ্ধান্ত। এতদিনের পরে একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থির ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন। স্যার, গ্রাম প্রশাসনের সঙ্গে আপনাদের যে প্রোগ্রামে তার দরকার নেই কথা। অপারেশন ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট কি ভাই, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। ওইরকমই ব্যাপারটা যে সারা দেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যৌথ বাহিনী, সরকার এরকম একটা সিদ্ধান্ত। এতদিনের পরে একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি।